আরে ভাই, চা পান তো অনেক খেলাম, এবার আপনাদের মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। মাহির মা, মাহির মা, তোমাদের কি হলো? মাহিকে নিয়ে এসো। ভাইজান, নিজের ভাতিজি বলে বলছি না, মাহি সত্যি অনেক সুন্দর, আপনাদের দেখলে অবশ্যই পছন্দ হবে। হ্যাঁ ভাই, আমরাও সুন্দর একটি বৌমাই খুঁজতেছি। আমার ছেলেও অনেক ভালো, আমাদের আর কোনো দাবি দাওয়া নেই। আমরা শুধু সুন্দর একটি মেয়েকে বাড়ির বউ বানাবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। বসো মা, ওখানে বসো। মাশাল্লাহ, ভাইজান আপনার ভাতিজি তো সত্যি অনেক সুন্দরী। আচ্ছা মা, তোমার নামটা যেন কি? আমার নাম মাহি ইসলাম। আচ্ছা মা, তোমার বাবার নামটা যেন কি? আমার বাবার নাম মোহাম্মদ নুরুল হক, গ্রাম পলাশপুর, পোস্ট শান্তিনগর, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা। আরে মা, আমি তো শুধু তোমার বাবার নামটি জিজ্ঞাসা করেছিলাম, তুমি পুরো ঠিকানাই বলে দিলে। আরে ও তো ভালোই বলেছে, তুমি তো কিছুক্ষণ পর ওর গ্রামের নামটিও জিজ্ঞাসা করতে, তাই ও একেবারে ওর ঠিকানা দিয়ে দিল। হ্যাঁ গো হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছো। আচ্ছা ভাইজান, আপনাদের ভাতিজিকে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার ছেলেটাকে একবার দেখানো উচিত ছিল। বুঝেনি তো আজকাল ছেলে মেয়েদের ব্যাপার, যে বিয়ে করবে তার দেখাটাই সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ হ্যাঁ ভাবি, আপনি তো একেবারে ঠিক বলেছেন, আজকাল ছেলে মেয়েদের নিজে নিজে দেখা সাক্ষাৎ করে নেওয়াটাই সবচেয়ে উত্তম। আমি বলি কি, আপনার ছেলেকে আপনি ফোন করুন, তাকে এখানে চলে আসতে বলুন। যেহেতু আমার ভাতিজিকে আপনাদের পছন্দ হয়েছে, আপনার ছেলে দেখলেই হয়, আমরা পাকা কথাটা সেরে ফেলতে পারি। আপনি আপনার ছেলেকে ফোন করুন, তাকে আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আপনি একেবারে ঠিক বলেছেন। শুভ কাজে বেশি দেরি করতে নেই। আমি এক্ষুনি আমার ছেলেকে ফোন করছি। যদি আমার ছেলের পছন্দ হয়ে যায় তাহলে আজই আমরা বিয়ের দিন করে যাব। ওগো, তুমি এখনই সোহাগকে ফোন করো, ও তো আজ বাড়িতেই আছে। ওকে বলো এখানে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই সোহাগকে ফোন করছি। দোস্ত, এই দেখ, এই মাহি নামের মেয়েটি না খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। হ্যাঁ, আমি তো সবসময় ওর ভিডিওই দেখি। কই দেখি তো। আরে, মেয়েটি তো সত্যি খুব সুন্দর, কিন্তু এসব কি বেপরদা হয়ে উচ্ছৃঙ্খল ভাবে ভিডিও করে আপলোড করেছে? ছি ছি ছি, এসব মেয়েদের বাবা মা নিজের সন্তান সম্পর্কে কোনো খোঁজ খবর রাখে না নাকি? আর ধুর, বাদ দে তো এসব টিকটক ফিকটক। আরে দূর, কি বলিস? দেখ না, কি সুন্দর চোখ, কি সুন্দর ঠোঁট, দেখি তো একেবারে পরানটা জুড়িয়ে যায়। আরে চুপ কর না, আমার বাবা ফোন করেছে, দেখি তো কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা, আমি এই তো আশেপাশে আছি। কি বললে? তোমরা যে বাড়িতে মেয়ে দেখতে গেছো, মেয়ে পছন্দ হয়েছে? ঠিক আছে, সে ভালো তো, তোমাদের পছন্দ হলেই হলো। হ্যাঁ, আমাকে যেতে হবে? না বাবা, আমার যাওয়ার দরকার নেই। কি বলছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আসছি, আমি এখনই আসছি। এই বলে সোহাগ তার বাবার কথা মতো মোটরসাইকেলে দ্রুত মাহিদের বাড়িতে চলে আসে। আর ভিতরে ঢুকেই তার নজর পড়ে মাহির দিকে। মাহিকে দেখেই সোহাগ চমকে ওঠে। আরে, এ তো টিকটকার মাহি। আমার বাবা মা শেষ পর্যন্ত এই টিকটকার মেয়েকে দেখতে এসেছে। ছি 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 ছি। কি রে বাবা সোহাগ, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এখানে বস, আর মেয়েকে ভালো করে দেখ, যদি কিছু জিজ্ঞাসা করা থাকে করে নে। বাবা, মেয়েকে ভালো করে দেখেছি, এখন শুধু জিজ্ঞাসা করা বাকি। এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও বলছি। বাবা সোহাগ, তুই এভাবে কথা বলছিস কেন? তোর কি মাহিকে দেখে পছন্দ হয়নি? আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে, আমরা ওকেই আমাদের বাড়ির বউ বানাবো। কখনো না, এই মেয়ে কখনোই আমার বউ হতে পারে না, অসম্ভব। একজন টিকটকার মেয়ে কখনো আমার বউ হবে না। এ ধরনের মেয়েদের তো শুধু ছেলেদের মোবাইল ফোনের পকেটের মধ্যে রাখা যায়, বাসার বউ বানানো যায় না। তুমি জানো না মা, এই মেয়েটা কতটা অভদ্র। সে নিয়মিত উচ্ছৃঙ্খল ভিডিও তৈরি করে আপলোড দেয়। ও তো একটা ভাইরাল টিকটকার, না জানি কত ছেলে ওর ভিডিও দেখে মাতাল হয়ে আছে। ওর চোখ, ওর ঠোঁট, ওর কান ইত্যাদি নিয়ে ছেলেরা নোংরা নোংরা কথা বলে বেড়ায়। ও একটা নোংরা মেয়ে। দেখুন, মুখ সামলিয়ে কথা বলুন। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে ফেলেছেন। কি ভেবেছেন আমাদের বাড়িতে এসে আমাকে যা ইচ্ছা বলে অপমান করে যাবেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ সব শুনবো? অপমান? আরে মেয়ে,
তোমার কি মান সম্মান আছে যে তুমি অপমানিত হবে? বেয়াদব মেয়ে কোথাকার, কান খুলে শোনো, আমি তোমার সাথে 2 মিনিট কথা বলে চলে যাব। তোমার নিজের পরিচয়টা আজ থেকে আমার কাছ থেকে শিখে নাও। ধরে নাও আমি তোমাকে একটি বাজারে নিয়ে গেলাম, একটি কলার দোকানে গেলাম। সেখানে কিছু কলা খুব সুন্দর পেকে আছে, আর কিছু কলা অতিরিক্ত পাকার কারণে খোসাগুলো পচে গেছে। তাই খোসাগুলো ঝুলে কলাগুলো রাখা হয়েছে বিক্রি করার জন্য। সেই কলার উপরে অনেকগুলো মাছি বসে আছে। এবার তোমাকে যদি বলা হয় এই খোসা ছাড়া কলাটি তুমি খাও, তুমি কি খাবে নাকি খোসাওয়ালা কলাটি নেবে? আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? আমি কেন খোসা ছাড়া কলাটি খাবো যেখানে মাছি বসে আছে? আমি অবশ্যই খোসাওয়ালা কলাটি নেব। ঠিক বুঝেছো মিস মাহি, তোমার পরিচয়টাও ঠিক তেমন খোসা ছাড়া মাছি বসে থাকা কলাটির মতো, বুঝেছো? টিকটকে ভাইরাল হয়েছো, উশৃঙ্খল ভিডিও বানিয়ে আপলোড করো। তুমি জানো তোমার এই চেহারা কতগুলো ছেলে দেখে আর কত নোংরা নোংরা কথা বলে? মেয়েরা কখনো ভাইরাল হয় না, মেয়েরা থাকে পর্দার মধ্যে, শালীন পোশাকে, মাহরাম বুঝে, যার সৌন্দর্য একমাত্র তার স্বামীর জন্য, সারা দেশবাসীর জন্য নয়। তোমার মতো টিকটকার ভাইরাল মেয়েকে আমি কেন, কেউই কোনো মুসলমান ছেলে বিয়ে করবে না। তুমি সারা জীবন এই টিকটকার হয়ে থাকবে, হয়তো একদিন দুনিয়াতে অনেক বড় ভাইরাল টিকটকার মাহি হয়ে যাবে, কিন্তু মনে রেখো এতে কোনো ফায়দা নেই। দুনিয়াতে সবার কাছে তুমি একটা ঘৃণিত মেয়ে, নির্লজ্জ, বেহায়া, আর মরণের পর সুজা জাহান্নাম। শোনো, আমি তোমাকে সাবধান করে গেলাম। যদি ভালো চাও এখনো সময় আছে, এগুলো বাদ দিয়ে ভালো হয়ে যাও, মায়ের ভদ্র মেয়ে হয়ে যাও। মা, বাবা, চলো, এখানের এক মুহূর্তও নয়, কোনো টিকটকার আমার বউ হবে না। চলো এখান থেকে, চলো বলছি। এভাবে সোহাগ মাহিকে অপমান করে তার বাবা মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মাহির কাকা খুব লজ্জা পায়। সে খুব বড় মুখ করে তার ভাতিজির প্রশংসা করেছিল, কিন্তু এতটা অপমান। ছি ছি বৌমা, তুমি তোমার মেয়েকে এতটাই অপদার্থ বানিয়েছো? ছি ছি ছি, আমি কত বড় মুখ করে মায়ের প্রশংসা করেছি, আর তোমার মেয়ে এমন ভাইরাল টিকটকার, আমরা কিছুই জানি না। আগে জানলে আমি কখনোই কোনো সম্বন্ধ নিয়ে আসতাম না। ছি 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 ছি, তুমি আর কোনোদিনও তোমার মেয়ের বিয়ে সম্পর্কে আমাকে ডাকবে না। তুমি তোমার মেয়ে নিয়ে যা ইচ্ছা তাই করো, আমি চললাম। বেয়াদব মেয়ে কোথাকার। ভাইজান, ভাইজান, আমার কথাটা শুনুন। ভাইজান, ভাইজান, আমার মেয়ে আমার কোনো কথা শুনে না ভাইজান। আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি ভাইজান। এরপর কেটে গেল বেশ কিছুদিন। মাহির মা মেয়েকে নিয়ে খুবই চিন্তায় পড়ে যায়। স্বজন এবং গ্রামের মানুষের কাছে মেয়ের বিয়ের কথা বলতে থাকে, কিন্তু কেউই কোনো সম্বন্ধ নিয়ে এগিয়ে আসে না। যদিও 2-1 সম্বন্ধ নিয়ে আসে, কিন্তু যখনই জানতে পারে মাহি একজন টিকটকার, সাথে সাথেই ছি ছি করে চলে যায়। বাপ মরা মেয়ে মাহিকে নিয়ে তার মা যেন আজ এক অথয় সাগরে পড়েছে। এদিকে মেয়ে তার কোনো কথা শুনে না, অন্যদিকে সকলের অপমান। মাহির মা একেবারে হতাশ হয়ে পড়ে আর সর্বক্ষণ আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে থাকে। একদিন গভীর রাত মাহির মা তাহাজ্জুদ পড়ছিল আর মোনাজাতে তার মেয়েকে নিয়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছিল। এমন সময় মাহির ঘুম ভেঙে যায় আর নিজের রুম থেকে মায়ের ঘরের দরজায় এসে দাঁড়ায় আর চুপি চুপি মায়ের কান্না ভেজা মোনাজাত শুনতে থাকে। হে আল্লাহ, তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেলেছ। তুমি জানো আল্লাহ, ছোট্ট মেয়েটিকে নিয়ে বিধবা হয়েছি। এই মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমি কখনো দ্বিতীয় বিবাহের কথা ভাবিনি। বাবার বাড়িতে ফিরে যাইনি। আমি এই মেয়েটির মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। আমি চেয়েছি এই মেয়েটি আমার দুনিয়াতে সবচেয়ে বড় সদকা হবে। আমার মরণের পরও আমার মেয়েটি আমার জন্য দোয়া করবে। কিন্তু এ কি হলো? হে আল্লাহ, আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি। হে আল্লাহ, তুমি আমার মাহিকে হেদায়েত দাও। মায়ের এমন অঝোর কান্না দেখে মায়ের ভেতরটা একেবারে মোচড় দিয়ে ওঠে। তার মনে পড়ে যায় সোহাগের সেই অপমানের কথা। সে উপলব্ধি করতে পারে আসলেই সে ভুল পথে রয়েছে। সে প্রতিদিন প্রতিনিয়ত তার মাকে কতটা কষ্ট দিয়ে যাচ্ছে। মাহি আর নিজেকে সামলাতে পারে না, দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, মা, মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি মা। মা।
আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি মা। আমি আর কখনো তোমার অবাধ্য হব না মা। আমি আর কোনো টিকটক ভিডিও বানাবো না। আমার কোনো টিকটক আইডি থাকবে না মা। মা, মা এখন থেকে আমি তোমার কথা মতো চলবো, পর্দায় থাকবো, তোমার কথা মতো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করব। তুমি যা বলবে আমি তাই শুনবো মা। তুমি আর কেঁদো না মা, আর কেঁদো না মা। মেয়ের এমন অনুশোচনায় মা খুব খুশি হন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এরপর কেটে গেল বেশ কিছুদিন। এখন মাহি আর সেই আগের মাহি নেই। সে এখন পর্দায় থাকে, নিয়মিত পড়াশোনা করে, কলেজে গেলেও পর্দা মেনেই যায়, মায়ের সব কথা মেনে চলে, সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এমন মাহিকে দেখে তার মাও খুব খুশি। একদিন মাহি, মাহি, তুই তাড়াতাড়ি গুছিয়ে নি, আমাদের এখনই শিমুলতলি যেতে হবে। তোর মামার ফোন এসেছিল, তার শরীরটা নাকি একেবারেই ভালো নেই। আমার একটিমাত্র ভাই, আমাদের এখনই শিমুলতলি যেতে হবে রে। কি বলছো মা? মামা অসুস্থ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই আমার বইগুলো গুছিয়ে নিচ্ছি, তুমি একদম চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই মামা বাড়ি পৌঁছে যাব। তোদের দেখে আমি একেবারে সুস্থ হয়ে গেছি রে। কি রে মামাহি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ মামা, আমরা তো ভালোই আছি, কিন্তু তোমার ফোন পেয়ে তোমার এই বোন একেবারে পাগল হয়ে এসেছে। আরে কি বলিস, পাগল হব না? আমার একটি মাত্র ভাই, আর ভাইয়ের অসুস্থতার কথা শুনে কোনো বোন কি ঘরে থাকতে পারে? আমার এই ভাইটি ছাড়া যে দুনিয়াতে আমার আর কেউ নেই। ভাইজান, তুমি এমন করে আর ফোন করো না, আমার খুব চিন্তা হয়। আসসালামু আলাইকুম কাকা, এই নিন আপনার ওষুধ। আর এখন আপনার শরীরটা কেমন লাগছে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো বাবা ফাহিম। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো। আর লজ্জা কিসের? এই হলো তোমার ফুপি, আর ওই যে মাহি, ও হলো তার একমাত্র মেয়ে, তোমার ফুফাতো বোন। ইয়ে মানে ফুপি। আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন আপনি? আমাকে চিনতে পারেননি? আমি ফাহিম, আমার বাবার নাম ইমাম। ওই যে বাজারে যে ফার্মেসি। বাজারের ফার্মেসি মানে তুমি ইমাম ডাক্তারের ছেলে? আরে ইমাম ভাই কেমন আছে? কতদিন হয় দেখা সাক্ষাৎ হয়নি। তোমাকে দেখেছিলাম বাবা, তুমি তখন খুব ছোট ছিলে, কত বড় হয়ে গেছো, দেখতে কত মিষ্টি। আরে শুধু মিষ্টি না, ও খুব ভালো। এতদিন শহরে থেকে পড়াশোনা শেষ করেছে, বাবার বয়স হয়েছে তো, তাই ওই এখন ফার্মেসিটি চালায়। আর আমার খুব খেয়াল রাখে, খুব ভালো ছেলে, একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ইমানদার। এভাবে মাহির মা তার ভাইয়ের সাথে কথা বলতেছিল। এদিকে ফাহিম এক নজরে মাহিকে দেখে খুব পছন্দ করে ফেলে, আর যেতে যেতে মাহিকে নিয়ে অনেক কিছু ভাবতে লাগে। মাহি মেয়েটি সত্যি খুব সুন্দর, কি মিষ্টি চোখ। ভয়ে ভয়ে তাকিয়েছি। বাসা থেকে তো আম্মু শুধু বিয়ের জন্য তাগিদ দিচ্ছে, এতদিনে মনে হয় আমি বিয়ে করার মেয়ে পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ, হাজার হাজার শুক্রিয়া। তুমি মাহিকে আমার চোখের সামনে এনে দিয়েছো। যাই, আজই মাকে গিয়ে বলবো আমাকে যে মাহিকে বিয়ে করতে হবে। যে ভাবনা সেই কাজ। ফাহিম বাড়িতে গিয়ে তার মাকে সব কথা বলে। তার মা ছুটে আসে মাহিকে দেখার জন্য। মাহিকে এক নজর দেখেই তারও পছন্দ হয়ে যায়। এরপর মাহির মা ও তার মামার সাথে কথা বলে ফাহিম ও মাহির বিয়ে ঠিক করে ফেলে। কিন্তু মাহি বিয়ের আগেই ফাহিমের সাথে কথা বলতে চায়। আমার হবু গিন্নি, কি এমন কথা যা তোমার বিয়ের আগেই বলতে হবে? সবাই বলছিল তুমি নাকি আমার সাথে আলাদা করে কথা বলা ছাড়া বিয়েই করবে না। আমি তো তোমাকে এক নজর দেখেই ভালোবেসে ফেলেছি। তোমার আবার এমন কি কথা হলো যে বিয়ের আগেই বলতে হবে? কথাগুলো তো আমরা ফুলসজ্জার ঘরে গিয়েও বলতে পারতাম, তাই নয় কি? নাকি আমাকে তোমার পছন্দ হয়নি? আপনি অনেক মিষ্টি করে কথা বলেন। আর আপনাকে পছন্দ হবে না কেন? আপনার মতো মানুষকে স্বামী হিসেবে পাওয়া তো আমার পরম ভাগ্য। কিন্তু আমি ভাবছি অন্য কিছু, যা আপনাকে বিয়ের আগেই বলতে হবে। অন্য কিছু? তুমি নির্দ্বিধায় বলতে পারো। জটিল কোনো সমস্যা কি? আসলে আমি বলতে চাচ্ছিলাম, আপনি আমাকে এক দেখাতে পছন্দ করে বিয়ে পর্যন্ত চলে এসেছেন। আপনার
বাবা মাও হয়তো আমার সম্পর্কে খুব ভালো করে জানে না, কিন্তু আমাকে এখন যেরকম দেখছেন আমি অতীতে এরকম ছিলাম না। জীবনে চলার পথে কখনো আমার অতীতটি আপনার সামনে চলে আসতে পারে, আর আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। আমি চাই না আমার সংসার জীবনে আমার অতীত সামনে আসাতে কোনো রকম অশান্তি হোক। তাই বলছি, আমি আসলে খুব উশৃঙ্খল একটি মেয়ে ছিলাম। সারাদিন টিকটক ভিডিও বানাতাম। আমার একটি বড় ভাইরাল টিকটক আইডি ছিল, যার কারণে গ্রামের সবাই আমাকে খুব নোংরা চোখে দেখতো। আর এই টিকটকে ভাইরাল হওয়ার কারণেই এতদিন আমার কোনো বিয়ে হয়নি। আমার মা আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমি উশৃঙ্খল ছিলাম। আল্লাহর ইশারায় মাস 6 আগে আমি এগুলো থেকে সম্পূর্ণ বেরিয়ে আসি। আমি বুঝতে পারি আমি ভুল পথে ছিলাম, আর আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি। তাই নিজে নিজে প্রতিজ্ঞা করেছি, মায়ের কথা শুনবো, মাকে ভালোবাসবো, আর ওইসব উশৃঙ্খল পথ থেকে সরে আসবো। ঠিক তাই, এখন আমার কোনো টিকটক আইডি নেই, আর আমি এখন খাস পর্দা করে চলি, আমার মায়ের কথা মতো চলি। কিন্তু যদি বিয়ের পর কারো মুখে আমার এই অতীতটি আপনার কান পর্যন্ত পৌঁছে যায়, আর তখন যদি আপনি আমাকে অবিশ্বাস করেন এবং আমাকে ঘৃণা করেন, তখন আমি হয়তো আমার পাপের ফল হিসেবে নেব। কিন্তু আপনার সংসারে অশান্তি হবে, আপনি কষ্ট পাবেন, যা আমি কোনোভাবেই চাই না। এখন আমার এই অতীত সম্পর্কে জানার পরও যদি আপনার আমাকে বিয়ে করার ইচ্ছা হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। আর যদি মনে হয় আমি অতীতে এমনটি ছিলাম, আমার মতো মেয়েকে বিয়ে করা যায় না, তাহলে আমি মনে করি এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। তোমার মুখে এতগুলো কথা শোনার পর আমি তোমাকে কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। তোমাকে যতটা না ভালোবেসেছি মনে হচ্ছে অনেক কম হয়েছে, এখন থেকে আরো বেশি করে বাসতে হবে। আসলে তোমার অতীত নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই, কারণ আমি তোমাকে বর্তমান দেখেছি, আর বর্তমান দিয়ে আমি তোমার সাথে করে তোমার আমার ভবিষ্যৎ সাজাবো। আর ইনশাআল্লাহ আমরা প্রতিটি দিন আল্লাহর পথে কাটাবো। আল্লাহ আমাদের অবশ্যই সুখী করবেন। আর স্বামী স্ত্রী মানে একজন আরেকজনের প্রতি বিশ্বাস। অতীতে কি হয়েছে সেটা নিয়ে যদি কখনো কেউ কিছু আমার সামনে বলেও থাকে, সেটা তোমার প্রতি আমার বিশ্বাসকে কখনোই ছোট করতে পারবে না। মাহি, আমি তোমার সবকিছু জেনে শুনেই তোমাকে বিয়ে করতে চাই। আমার বাবা মা এবং তোমার মা, তোমার মামা আমাদের দুজনকে বিয়ে দিতে পেরে খুব খুশি। তুমি এত কিছু ভেবো না, চলো না আমরা আমাদের মুরব্বীদের মুখে হাসি ফোটাই। আল্লাহর কসম, আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সারা জীবন আপনার সেবা করে যাব ইনশাআল্লাহ। এরপর মাহি ও ফাহিমের বিয়ে হয়ে যায়। তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। এদিকে মাহির মা যেন আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এতদিন আল্লাহর কাছে চাওয়া সকল ফরিয়াদ যেন আজ পূর্ণতা পেল। মেয়ের এমন পরিবর্তন আর মেয়েকে এত ভালো ছেলের সাথে বিয়ে দিতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি মহান, তুমি পরম করুণাময়, তুমি অসীম, তুমি দয়ালু, তুমি সুখ দুঃখের মালিক, তুমি হেদায়েতের মালিক। হে আল্লাহ, আমার মেয়ের আজ এই পরিবর্তন, তার এই সুখের জীবন সবকিছুই তোমার দান। তুমি সবসময় আমার মেয়েকে ঈমান এবং আমলের সাথে রেখো, স্বামী সন্তান নিয়ে সুখে রেখো। হে আল্লাহ, আমার মতো করে যে সকল মায়েরা তার উচ্ছৃঙ্খল মেয়ে, তার বেপরোয়া মেয়ে নিয়ে খুবই চিন্তিত, হতাশায় এবং আমার মতো কষ্টে দিন পার করছে, তুমি সেসব মায়েদের দোয়া কবুল করে নাও। আর সেই সকল মায়ের মেয়েদেরকে তুমি হেদায়েত দান করো, তারাও যেন তাদের ভুলগুলো বুঝতে পারে, মায়ের কষ্টগুলো উপলব্ধি করতে পারে আর তোমার পথে ফিরে আসে। হে আল্লাহ, সকল উচ্ছৃঙ্খল বেপরোয়া মেয়ের জন্য তোমার কাছে দোয়া রইল, তুমি তাদের হেদায়েত দান করো, তুমি তাদেরকে তাদের পরিবারের বুঝ দান করো, তাদেরকে ঈমানের পথে ফিরিয়ে এনো। আমিন।